বাংলাদেশে রয়েছে কয়েক লক্ষ ইমো ইউজার। তাদের মধ্যে অধিকাংশই কিন্তু বিবাহিত মহিলারা তাদের আত্মীয়স্বজনের সাথে, আপনজনদের সাথে যোগাযোগ করার জন্য তারা ইমো ইউজ করেন। কিন্তু ইমোতে রয়েছে ভয়ঙ্কর একটি ফাঁদ, এবং সেই ফাঁদকে কাজে লাগিয়ে অনেক হ্যাকাররা ইমো হ্যাক করে নেয় এবং এক পর্যায়ে তাদের ব্ল্যাকমেল করে, তাদের যে ডকুমেন্টগুলো তাদের হাতিয়ে নেয়। অনেকেই টাকা পয়সা দিয়ে তাদের সেই ডকুমেন্টগুলো উদ্ধার করেন, অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হন, অনেকের সম্পর্ক নষ্ট হয়, অনেকের পরিবার বিপর্যয়ের মুখে পড়ে। তো এই কারণে আসলে আমাদেরকে জানা উচিত যে ইমো হ্যাক হয় কিভাবে, ইমো হ্যাক হলে করণীয় কি, আমরা কিভাবে জানবো আমাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তো এর জন্য কোনো কিছু করতে হবে না, সিম্পল আপনার ইমো অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমরা এখন আমাদের ইমো অ্যাপসটিতে চলে যাব। ইমো অ্যাপসটি ওপেন করার পর আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা উপরে বাম দিকে যে প্রোফাইল আইকন, সেই আইকনে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন সেটিং নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। তারপর ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অ্যাকাউন্টে রয়েছে এই মুহূর্তে। আমার যে ইমো অ্যাকাউন্টটি রয়েছে সেখানে দুটি অ্যাকাউন্টে দেখাচ্ছে। তার আগে একটি বিষয় বলে নেই, অনেকেই ভাবেন ইমো অ্যাকাউন্ট হ্যাক হলে যদি আমি লগ আউট করি এবং ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে আবার নতুন করে যদি আমি ইমো অ্যাকাউন্টটি চালু করি তাহলে আসলে হ্যাকার আর হ্যাক করতে পারবে না বা তার ওখান থেকে রিমুভ হয়ে যাবে। আসলে এই বিষয়টি সম্পূর্ণ ভুল। আপনি যদি এখান থেকে রিমুভ করেও দেন বা আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দেন, তারপরও তার কাছে সেই অ্যাকাউন্টটি থেকে যাবে। তো এর সমাধান হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 হোম নামে একটি অপশন এবং উপরে দেখতে পাচ্ছেন LLDAL20। LLDAL20 হলো আমার মোবাইল ফোনের মডেল, মানে এটি আমার মোবাইল ফোনের লগইন অবস্থায় রয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 হোম, এটি আমার কম্পিউটার ইউজ করছি। ধরুন এটি হ্যাকারের একটি অ্যাকাউন্ট, মানে আপনার নাম্বার দিয়ে অন্য কেউ ইমো চালাচ্ছে। তো ধরুন আমি আমার এই হ্যাকারের আইডিটি আমার মোবাইল ফোন থেকে রিমুভ করব বা আমার ইমো থেকে রিমুভ করব, এর জন্য এখানে ডিলিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। ডিলিট নামে অপশনে যাওয়ার পর বা ক্লিক করার পর আবার ডিলিট অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গিয়েছে। কিন্তু আমার যেহেতু ডিলিট হয়ে গিয়েছে, আপনার নাও হতে পারে। এর জন্য আপনার কি করতে হবে, এখানে একটি ওটিপি কোড আসবে। যখনই আপনি ডিলিট অপশনে ক্লিক করবেন তখন আপনার মোবাইল ফোনে একটি কোড আসবে ইমোর পক্ষ থেকে, অথবা তারা কল দিবে আপনাকে। সেই কোডটি এখানে বসাবেন। এখানে কোড বসানোর জন্য যখন আমরা ইমো অ্যাকাউন্ট ওপেন করি, নতুন করে লগ ইন করি, খুলতে যাই, তখন কিন্তু আমাদের মোবাইল ফোনে একটি ইমো থেকে মেসেজ আসে, একটি কোড আসে। সেই কোডটি আমরা বসানোর পর আমরা লগ ইন করতে পারি। ঠিক তেমনি যখনই আপনি ডিলিট করতে যাবেন তখনই এখানে একটি ওটিপি কোড বসানোর জন্য বলা হবে, এবং অনেকের ক্ষেত্রে নাও বলতে পারে। যদি বলে তাহলে সেখানে বসাবেন, এবং সেই কোডটি কিন্তু আপনার মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে আসবে, আপনার নাম্বারে আসবে, এবং সেই কোডটি এখানে বসানোর পর আপনি চিরতরে সেই হ্যাকারের অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার এখানে মাত্র একটি অ্যাকাউন্টে লগ ইন রয়েছে এবং সেটি আমার অ্যাকাউন্ট, এবং এটি রিমুভ করা সম্ভব না। এটি রিমুভ করতে হলে আপনাকে আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে হবে, আর এটি রিমুভ করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আপনি হ্যাকারের ইমো ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে একের অধিক যদি কোনো ইমো অ্যাকাউন্ট থাকে সেটি ডিলিট করে দিবেন, তাহলে আপনার ইমোটি সেফ থাকবে। এবং প্রত্যেকটা মানুষ, বিশেষ করে বিবাহিত মহিলা হোক অথবা অবিবাহিত মহিলা হোক, তারা প্রত্যেকটি মানুষ এটি চেক করা প্রয়োজন। কারণ যে কোনো সময় আপনার সামনে অনেক ধরনের একটি ভয়ঙ্কর বিপদ চলে আসতে পারে, এবং এটি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার চেক করে নেবেন যাতে কেউ আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করলো কি না। তো আশা করি বুঝতে পেরেছেন, খুব সহজেই আসলে এটি সমাধান করতে পারবেন। অনেকেই জানেন না, আমি আবারও বলে দিচ্ছি। আপনারা আপনাদের ইমোতে যাওয়ার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপর সেটিং অপশনে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন, তারপর ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। তারপর সেখানে গিয়ে দেখতে পারবেন আপনার এই ইমো নাম্বারে কয়টি ইমো লগইন রয়েছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। এবং যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা আশা করি এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন এই ভিডিওটি দেখলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।